আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এই বছর ডিমের দাম কেন কম। এই বিষয় নিয়ে আমি কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। কোন সময় পাখি উঠালে সবচেয়ে ভালো হবে এই বিষয় নিয়েও একটু আলোচনা করব। তো মূল আলোচনায় আমি চলে যাব ইনশাআল্লাহ। যারা কোয়েল পাখি রিলেটেড ভিডিও চাচ্ছেন বা আমার চ্যানেলে একেবারে নতুন, এই ভিডিওতে ফার্স্ট, অবশ্যই কোয়েল পাখি বিষয়ে বিস্তারিত জানতে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথম হচ্ছে কোয়েল পাখির এই বছর ডিমের রেট কম কেন। এটা সবার একটা প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, এটা সবার প্রশ্ন। এই প্রসঙ্গে আমি আপনাদের মাঝে কিছু বিস্তারিত আলোচনা করি। এই বছর খামারি সবচেয়ে বেশি মনে করতে পারেন। খামারি সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ হচ্ছে কয়েকটা কারণ আছে। এর ভিতরে আমি কিন্তু আরেকটা বিষয় আলোচনা করি, যেহেতু বর্তমান প্রসঙ্গে হচ্ছে শীত চলে। এই শীতে ডিমের দাম কম কেন? এই শীতে ডিমের দাম কম হচ্ছে, শীতে সবাই পাখি পালে। আমি আমার খামারে যারা আছে আমি সবাইকে বলেছি যে আপনারা সবাই যেটা করবে আপনারা তার উল্টা করবেন, তাহলে আপনি এখানে সফল। যে সবাই শীতে পাখি পালে, আপনি গরমে পাখি পালেন। গরমে কিন্তু খামারে পাওয়া যায় না। দেখা গেছে গরমে যে দাম ছিল 2 টাকা 80 পয়সা, 3 টাকা ডিমের দাম ছিল, কিন্তু এখন বর্তমানে শীতে তা নেই। কেন? সবাই খামারে, সবাই মাল উঠে ফেলছে খামারে, খামারে পাখি তুলে ফেলছে। ওই তুলে ফেলার কারণে ডিমটা সব একসাথে, যেখানে 100 ডিম উৎপাদন হতো এখন 500 ডিম উৎপাদন হচ্ছে, কিন্তু খাওয়ার মানুষ ওইগুলাই। তো দেখা গেছে যখন এটা কাঁচা মাল, এটা অবশ্যই বিক্রি করতে হবে, তখন বিক্রি করতে হয় কম দামে। আপনি যদি এটা ঘরে বা খামারে মার্কেটে রেখে দেন তাহলে ডিমটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনাকে ওই ডিমটা সেল করতে হবে। সেজন্য সবচেয়ে ভালো হয় ডিমটা সেল করে দেওয়া। সেজন্য দেখা যায় যে 500 ডিম সেল করতে গেলে আপনি যে দামে সেল করতে পারতেন 100 ডিম এর চেয়ে বেশি দামে সেল করতে পারবেন, কিন্তু খাওয়ার চাহিদা 500 পিসের মতোই, তখন আপনি ভালো রেট পান। এজন্য আমার খামারে যারা আছেন আমি সবাইকে একটু সাজেশন দেই যে ভাই আপনারা গরমে পাখি তুলবেন। আমি কিন্তু আপনাদের অনেকবার বলেছি সিজনে পাখি নিয়েন না, সিজনে পাখি নিয়েন না। সিজনে পাখিও ছোট বড় সবাই একসাথে উঠায়, ডিমের দামও কম থাকে, কিন্তু আনসিজনে কিছুই থাকে না। আনসিজনে ডিম মার্কেটে কম থাকে, খামারি থাকে না, তখন ডিমের রেট ভালো পাওয়া যায়। এই জন্য আমার সাজেশন হচ্ছে বিপরীত। সবসময় মার্কেটে একরকম থাকবে না। শীতকালে যে ডিমের রেট সবসময় সব বছর ভালো থাকবে বিষয়টা এমন না। আপনাকে অবশ্যই গরমে পাখি পালন করতে হবে। এখন বর্তমান সময় ওইটা নাই যে আপনাকে এই যে গরমে ডিম চলে না, এখন সারা বছরে ডিম চলে। গরমে উল্টা খামারি কম থাকার কারণে আপনি ভালো রেটে ডিমটা বিক্রি করতে পারেন। তখন আপনার পার্শ্ববর্তী খামারি যারা আছে তারা কিন্তু গরমে থাকবে না। আপনি যদি গরমে পাখি থাকে তাহলে কিন্তু আপনি ওখানে ভালো রেজাল্ট পাবেন। আর আরেকটা বিষয় জানাই রাখি যে গরমে পাখির ডিম বেশি দেয় শীতকালের তুলনায়। শীতকালে খাবার বেশি খায়, ডিম কম দেয়, যতই ম্যানেজমেন্ট করে। শীতের টেম্পারেচারের কারণে পাখি ডিম কম দেয়, কিন্তু গরমকালে আপনার ভিটামিন কস্ট নাই বললে চলে। তারপর পাখি অসুস্থ হয় কম, ডিমের প্রোডাকশন বেশি, এবং কি গরমের ডিমের রেট যদি 10 পয়সা কমও থাকে তাও ওই দিক দিয়ে পোষায়। তো সেই জন্য আমার সাজেশন থাকে যে আপনি অবশ্যই গরমে পাখি পালন করবেন শীতের তুলনায়। আমি এটা আমার যারা বড় বড় খামারি আছে, হয়তো আপনার ইউটিউবে ভিডিও দেখেন, প্রায় সময় ভিডিও করি, অনেক সময় করি না, যে 4000 5000 পাখি নেয়, তারা কিন্তু গরমকালে নিয়ে যায় মূলত। তখন তারা পাখিটাও ভালো পায়, গরমের পাখির গ্রোথ বেশি থাকে, ডিমের প্রোডাকশন বেশি থাকে, এই গ্রেডের পাখিটা গরমে হয় বেশি। সেই জন্য খামারিরা গরমেই কিন্তু পাখিটা তুলে ফেলে। তারা কিন্তু বর্তমানে গরমকালও কাটাই দিতে পারে, শীতকালও কাটাই দিতে পারে ওই বেসের পাখি দিয়েই, তাদের জন্য সুবিধাটা বেশি। তো আমার সাজেশন থাকবে সবাই একসাথে শীতের সময়ের জন্য পাখি না উঠিয়ে গরমকালে পাখি উঠাবেন। যেমন এই জানুয়ারি থেকে আপনারা পাখি তুলতে পারেন। জানুয়ারি পাখি তুলে ফেব্রুয়ারিতে, তখন পাখিটা গরমে ডিম থাকলে আপনি গরমের ডিমের রেটটা ভালো পাবেন। শীতে কিন্তু অনেক খামারি ঝরে যাবে, এই যে আপনার আশেপাশে যত খামারি দেখছেন না, এগুলো মার্কেট আউট হয়ে যাবে। তো এই জন্যই মূলত ডিমের রেটটা কম, যে আপনার সবাই যখন উৎপাদনে আসে, খাওয়ার লোক তো 500 জনে, আপনার পাখি ডিম উৎপাদন করলেন 500, তাহলে তো রেট কমই পাবেন। আপনাকে অবশ্যই চাহিদার থেকে কম উৎপাদন করতে হবে, তাইলে আপনি ডিমের রেট সবচেয়ে বেশি ভালো পাবেন। যেহেতু শীতকালে সবাই উৎপাদন করে, আপনি একটু ব্যতিক্রম হন, আপনি গরমে উৎপাদন করেন, তখন দেখবেন যে মার্কেটে কেউ নেই, আপনি একা রাজত্ব করতে পারবেন। এটা হচ্ছে মার্কেটিং এর সিস্টেম। এইভাবে পাখি পালন করলে আশা করি আপনার লস হবে না। শুধু শীতের জন্য বসে থাকবেন না, শীতে ডিমের রেট কম থাকবে এই বছর না, এটা এখন থেকে সব সময় শীতে ডিমের রেট কমে যাবে। কেননা বর্তমানে আপনার যে পরিমাণ খামারি দেখবেন যে আগে 100 200 কোনো খামারি ছিল না, এখন বর্তমানে 100 200 300 পালন করা খামারির অভাব নেই। এগুলো শীতে দেখা যায়, এগুলো গরমে দেখা যায় না। তো গরমে যখন তারা থাকবে না, তখন আপনারা ডিমের রেটটা ভালো পাবেন। তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন যে এই বছর ডিমের রেটটা কম কেন। আর যে স্ক্রিনে তো দেখতেছেন যে আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা খামারিরা সংগ্রহ করতেছে দূর দূরান্ত থেকে এসে। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আপনাদের মাঝে এই গ্রেডের বাচ্চারা সরবরাহ করে থাকে। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, ওই অঞ্চল থেকে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে আপনারা খুব সহজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই পাখি তোলার সময় একটু সতর্ক করে মহিলা পাখিটা খামারে তুলবেন, তাহলে ইনশাল্লাহ এই গ্রেডের
গ্রেডের পাখিটা যাদেরকে খামারিদেরকে দিচ্ছি। এই গ্রেডের পাখিটা হলে কি হয়, আপনার ডিমের প্রোডাকশন সবচেয়ে বেশি থাকে। এদিকে আপনার ওই সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন। আর বর্তমান সময়ে যে অহরহ যে হ্যাচারি, সব জায়গায় কিন্তু অরিজিনাল জাপানি জাতের পাখি থাকবে না। আমার অনেক খামারের কমেন্টস যে ভাই আমি 100 পিস পাখি পালি, আপনার এখান থেকে নিচে আমি 95টা ডিম পাই। এটা হচ্ছে জাপানি জাতের পাখির বৈশিষ্ট্য। দেখা গেছে যারা হাইব্রিড পাইতেছেন 60% উপরে ডিম উঠতেছে না, তাইলে তো ওখান থেকে আমরা প্রফিট করতে পারবেন না, অবশ্যই এখান থেকে লোকসান গুনতে হবে। ওই বুঝে দেখে জাপানি জাতের পাখিটা খামারে তুলবেন, ইনশাআল্লাহ আপনি যে খামার করে 2-4 পয়সা ইনকাম করতে পারবেন আশা করি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।